বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির খুব ভালো সম্ভাবনা আছে ডোনাল্ড ট্রাম্প। সৌদিতে ৮,০০০ সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন পাকিস্তান। ভারতের মানচিত্র বদলে যাবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির খুব ভালো সম্ভাবনা আছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সুযোগ দিতেই ইরানের উপর সামরিক হামলা আপাতত স্থগিত করেছে বলেও দাবি করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর নেতারা ট্রাম্পকে অনুরোধ করেছিলেন যাতে মঙ্গলবার 19 মে নির্ধারিত সামরিক হামলা পিছিয়ে দিয়ে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হয়। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব সৌদিতে ৮,০০০ সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন পাকিস্তান। সৌদি আরবে ৮,০০০ সেনা, যুদ্ধবিমান, স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সামরিক মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে ৩ জন নিরাপত্তা কর্মকর্তা ও ২ সরকারের সূত্র সামরিক অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষম বাহিনী যা সৌদি আরবের উপর আরও হামলা হলে দেশটির সেনাবাহিনীকে সহায়তা করবে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি পাকিস্তান আর্মড ফোর্স অথবা দেশটির পররাষ্ট্র দপ্তর কিংবা সৌদি আরব এই বিষয়টি নিশ্চিত করেনি। আপনাদেরকে জানিয়ে দিব ভারতের মানচিত্র বদলে যাবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটি ইতিহাসের অংশ হয়ে যেতে হবে। ফলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটি ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। খাজা আসিফ বলেন, গত 22 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত চলা 19 দিনের সামরিক সংঘাতে অপমানজনক পরাজয়ের পর ভারতের সেনাপ্রধান নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছে।